হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা একদম নতুন জায়গা। আমাদের বাঁকুড়া জেলারই এই 12 মাইল জঙ্গলের ভিতরের দিকে অবস্থিত, যেটার নাম হচ্ছে মিঠাম লেক বা মিঠাম ড্যাম, যা বলতে পারো তোমরা। দেখতেই পাচ্ছ আমার পিছনে সেই মিঠাম লেকটা। এত সুন্দর একটা জায়গা, আমি প্রথমবার এসে মানে আমি জঙ্গলমহলের ছেলে হয়েও এখানে কি করে আগে আসিনি, নিজের খারাপ লাগছে যে এত সুন্দর একটা জায়গা। মানে আমি আনন্দে জাস্ট আত্মহারা হয়ে গেছি। তো পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো, জায়গাটার সম্বন্ধে বলবো, কীভাবে এখানে আসতে পারো, সব কিছু বলবো। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর আমাদের চ্যানেলকে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তার পাশে যে বেল আইকন আছে এটাকে ট্যাপ করে দেবে, যাতে তোমাদের নোটিফিকেশনগুলো যায় নতুন নতুন ভিডিওর। তো পুরো জায়গাটা দেখতে থাকো, আর ভিডিওটা নিজের পরিচিত সবার মধ্যে অবশ্যই শেয়ার করো, যাতে সবাই এসে এই জায়গাটা দেখতে পারে। শাল পলাশ চারিদিকে একদম ছেয়ে আছে, ঠিক আছে। শাল, অশ্বত্থ, বট এইসব গাছে ভর্তি চারদিক। পলাশের তো এই সময়টাই সিজন শেষ হয়ে যাবে, এরপর মার্চের পর। অন্য সময় এলে তোমরা অন্য গাছগুলো তো পাবেই। তো পলাশের সময় যদি আসো তাহলে পলাশটাও বাড়তি পাওনা হিসাবে থেকে যাবে। এখন এখানে বাকি গাছগুলো যেগুলো আমাদের এই সময় পাতা ঝরে যায়, সেগুলোতে নতুন কচি পাতাও গজাচ্ছে। শাল গাছ ওদিকে রয়েছে, দেখতে পাচ্ছ শালের বন আছে। সেই শালের বনগুলোতেও নতুন কচি পাতা গজাচ্ছে। তো সেই সৌন্দর্যটাও একটা অন্য মাত্রা নিয়ে এসে এই মিঠাম লেকে চারিদিকে একটা মানে শান্তির জায়গা। মানে এসে তোমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে এখানে আজকে দিনটা কাটিয়ে দিই বসে। মানে কি বলো, মানে আশেপাশে কোনো গাড়ির আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ শুনতেই পাচ্ছ আশা করি। পাখির আওয়াজগুলো, শুধু পাখির কলতান। আর এখানে সৌন্দর্যের একটা অপরূপ একটা মানে মন মাতানো একটা দৃশ্য আর কি। এখানে বসে বসে শুধু এদিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। আর ফ্যামিলি নিয়ে বা বন্ধু নিয়ে তোমরা আসতেই পারো এমনি নর্মাল দিনেও পিকনিকের জন্য। তো একটা অনেক বেশি ভালো লাগার জায়গা। অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে বসে তোমরা পিকনিক করতে পারো। এই দিকটাতে, এই ড্যামের উপরের দিকটাতে এখানে দেখতে পাচ্ছ বড় বড় গাছ রয়েছে, বট, অশ্বত্থ। এই গাছের নিচে বসে পিকনিক করতে পারো। প্রচুর এখানে গাছ রয়েছে, প্রচুর ফাঁকা জায়গা আছে, কোনো অসুবিধা নেই। বাস আসার রাস্তাটা একটু খারাপ, রাস্তাটা অফ রোডিং আছে অনেকটা। প্রকৃতির কোলে বুক ভরে অক্সিজেন নেওয়ার জন্য চলে আসতে হবে এই মিঠাম অথবা 12 মাইল জঙ্গল, যেখানে রয়েছে শুধুই চারিদিকে সবুজ আর সবুজ। শহরের কোলাহল থেকে অনেক দূরে একদম বিশুদ্ধ অক্সিজেন বুক ভরে নিয়ে যাওয়ার জন্য এই জায়গা থেকে আর কোনো তুলনা হয় না। একটা ক্যান্দ গাছও এখানে রয়েছে, গাছে প্রচুর ক্যান্দ এই মুহূর্তে আছে। দেখতে পাচ্ছ কি ক্যামেরাতে? আদৌ দেখি, জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো প্রচুর ক্যান্দ আছে, এগুলো এখনও সবগুলো পাকেনি। পাকলে অটোমেটিক নিচে পড়ে, সেখান থেকে কুড়িয়ে খায়। আবার অনেকে গ্রামের ছেলেরা উপরের থেকেও ঢিল ছুঁড়ে পারে। গ্রীষ্মকালের কড়া রোদেও এখানে পাবে শান্ত, শীতল, স্নিগ্ধ গাছের ছায়া। আবার শীতকালের সময় এলে ড্যামের জলটা পুরো ভর্তি হয়ে যাবে, তখন সেটার একটা আলাদা সৌন্দর্য। প্রতিটা ঋতুরই একটা আলাদা আলাদা গুরুত্ব তো আছেই। এখন জলটা একটু কম রয়েছে, শীতকালে পুরো জলটা ভর্তি হয়ে যাবে বর্ষার যে বৃষ্টিটা হবে তাতে। তো তোমরা শীতকালেও আসতে পারো। এখানে অবশ্য বোটিংয়ের ব্যবস্থা নেই, কারণ এই জায়গাটা অনেকে জানেই না, এটা অত বিখ্যাত হয়নি এখনও। তালবেড়িয়া ড্যামের কাছে আছে, সেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। মুকুটমণিপুর ড্যাম আছে, সেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়াই রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আমি তো হেঁটে হেঁটে চারদিকটা পুরো ঘুরে নিচ্ছি একদম, এত সুন্দর লাগছে হাঁটতে।
আর আজকের ওয়েদারটা বেশ দারুণ, মানে রোদ তো একদমই নেই। রোদ থাকলেও এই জায়গায় রোদের যে তেজ সেটা অনুভব হবে না, কারণ এত গাছ রয়েছে। পলাশও এই মুহূর্তে ফুল থেকে ফলে রূপান্তরিত হচ্ছে, আর বেশি দিন থাকবে না ফুলগুলো। বাকি গাছ যেগুলো আছে গাছগাছালি সেগুলো তো থাকবেই। ও এখানে জলটা দেখো, জাস্ট অসাধারণ একটা মানে পরিবেশ। এই লেকের পাড়গুলো দিয়ে হাঁটারও কোনো অসুবিধা নেই, পাথর আছে একটু দেখে হাঁটলেই হলো আর কি। উপর থেকে বৃষ্টি হয়েছে কালকে, তো সেই জন্য উপর থেকে বৃষ্টির জলগুলো নেমেছে, পাথরের যে রাস্তাগুলো সেগুলো একটু ভেঙে গেছে। হ্যাঁ, দেখে শুনে একটু হাঁটলেই হবে, পড়ে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই, মানে শক্ত আছে মাটিটা। ওহ, অপূর্ব দৃশ্য, অপূর্ব, জাস্ট অপূর্ব। লেকের জাস্ট উপরের অংশে রয়েছে এই শাল জঙ্গলটা, একদম সবুজ হয়ে উঠেছে বসন্তের ছোঁয়ায়। দেখতেই পাচ্ছ কাঁচা একদম সবুজ কচি পাতা আর কি। এর সময় এখানে প্রচুর কাশফুলে ফুটে মনে হচ্ছে। এই যে কাশফুলের গাছগুলো দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এইগুলো শুকিয়ে গেছে, বাট ওই সময় ফুটে উঠবে ফুল। তো ওই সময় এলে আরেকটা নতুন বাড়তি পাওয়ানো হয়ে যাবে, এসে দেখাবো তখন। আসবে রানীমান, তো সবাই জানো। ঝিলিমিলি যখন যাচ্ছ, এই রানীমান থেকে ঝিলিমিলি যাওয়ার রোডে জাস্ট একটু গিয়েই একটা কালী মন্দির রয়েছে। রানীমানটা পেরোলেই ডান দিকে কালী মন্দির, তার উল্টো দিকে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে মেন রোড থেকে, সেই রাস্তাটা জুড়ে মানে সেই রাস্তাটা ধরে মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার আসতে হবে। মিঠাম ড্যাম এর লোকেশানটা আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে, সেখান থেকে আসতে পারো। মিঠাম লেক বা মিঠাম ড্যাম। তো এখানে এসে অন্য দিক থেকেও আসার রাস্তা আছে, বাট এই রাস্তাটাই সহজ আমার মনে হয়। যখন ঝিলিমিলি তোমরা আসছো বা 12 মাইল জঙ্গল ঘুরতে আসছো, তখন অবশ্যই এই জায়গাটা দেখেছো, একটা মনে দাগ কেটে থাকবে এরকম একটা জায়গা আর কি। মানে আমাদের পাশাপাশি তো মুকুটমণিপুর ড্যাম রয়েছে, কালবেডিয়া ড্যাম রয়েছে, এই ড্যাম থেকে সেগুলো খুবই সামনাসামনি। তো সেগুলোও তোমরা তো জানো, সেগুলো তোমরা যাও, কিন্তু এটা একটা সম্পূর্ণ অফবিট একটা নতুন জায়গার সন্ধান দিলাম। কেমন লাগলো জায়গাটা কমেন্টে জানাও, আর কে আসতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো যদি জায়গার রুট ম্যাপ নিয়ে কোনো অসুবিধা হয়, রাস্তা নিয়ে কিছু জানার থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যদি কোনো রকম কোনো থাকার জায়গা দরকার হয়, কলকাতা থেকে যারা আসছো থাকার জায়গার জন্য যোগাযোগ করতে পারো। আমাদের জঙ্গলমহল ট্যুরিজমের নতুন আমাদের প্রচেষ্টা সেটা হচ্ছে যে এখানে আশেপাশে যত রকম থাকার জায়গা রয়েছে সেগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করব এবং তোমাদের জন্য থাকা এবং আসা যাওয়া খাওয়া দাওয়া সব কিছুর একটা ব্যবস্থা আমরা করব। শান্ত স্নিগ্ধ জলরাশির ধারে সবুজ শালবনের মাঝে পরিণতি পাক অসংখ্য ভালোবাসা, অথবা হোক কোনো নতুন গল্পের শুরু। দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো অফবিট লোকেশানে। জঙ্গলমহল ট্যুরিজমের সাথে থেকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবাইকার সাথে, আর আমাদের চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দাও। ভালো থেকো সবাই, টাটা।